বিবাহিত ব্যক্তির স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূতভাবে প্রেমের সম্পর্ক স্থাপন করাকে পরকীয়া মনে করা হয়। আমাদের সমাজে এটি নেতিবাচক হিসেবে গণ্য হয়। ল মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা জানব পরকীয়ার কারণ এবং বাংলাদেশের প্রচলিত আইনে পরকীয়ার বিষয়ে কী ধরনের প্রতিকার রয়েছে। প্রথমে সমাজে কেন পরকীয়া বেড়ে চলছে সেটি আলোচনা করা যাক। যদিও নারী পুরুষ যে কেউ পরকীয়ায় জড়াতে পারে, কিন্তু নারীরা কেন পরকীয়ায় জড়িয়ে যায় তার কিছু কারণ প্রতিফলিত হয়েছে একটি অনলাইন জরিপে। কিছুদিন আগে victoriamilan.com নামের একটি ওয়েবসাইট এ জরিপ চালিয়েছে। তারা প্রায় 4000 নারীর সামনে কিছু প্রশ্ন তুলে ধরার মাধ্যমে পরকীয়ার কারণ জানতে চেয়েছিল। জরিপে নারীরা পুরুষ সঙ্গীর কয়েকটি আচরণের বর্ণনা দিয়ে বলেন যে কিভাবে নারীরা পরকীয়ায় জড়িয়েছেন। কেবলমাত্র পুরুষ সঙ্গীর প্রতারণার কারণে 70% নারী জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। আবার দেখা যাচ্ছে বাকিদের মধ্যে 85% নারী স্বামীর চেয়ে অন্য কারো নিকট উষ্ণ ভালোবাসা পাওয়ার আশায় পরকীয়ার একটি অন্যতম কারণ। ওয়েবসাইটটির জরিপে আরও দেখা গিয়েছে পুরুষ সঙ্গীর খারাপ আচরণ, বিশ্বাসঘাতকতা, কিছু বদভ্যাস, রাতে অসংলগ্ন আচরণ, ইচ্ছার মূল্য না দেওয়া, বারবার মুঠোফোনে নজরদারি, শারীরিক সঙ্গমে অনীহার কারণে মূলত নারীরা পরকীয়ায় জড়িয়ে পড়ার দিকে ধাবিত হয়েছেন। আধুনিক সমাজে পরকীয়ার নেতিবাচক মনোভাব বজায় থাকলেও এটি আইনত অপরাধ বলে বিবেচিত হয় না। তবে অভিযোগ প্রমাণিত হলে পরকীয়াকারী ব্যক্তির বিবাহিত সঙ্গী তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করতে পারেন। এখন পুরুষ কেন এবং কখন পরকীয়ায় জড়ায় তার কিছু কারণ খুঁজে দেখা যাক। পারিবারিক কলহ, একঘেয়ে সম্পর্ক, আকর্ষণ হারিয়ে ফেলা, পুরনো অভ্যাস, মনোদৈহিক ও সামাজিক কারণ, মানসিক সমস্যা, সঙ্গীর উদাসীনতা, পশ্চিমা সংস্কৃতি, শখ থেকে পরকীয়া, স্ত্রী দূরে গেলে এবং সন্তান হওয়ার পর পুরুষ পরকীয়ায় জড়ায়, যা victoria.com নামের ওয়েবসাইটটির জরিপে দেখা গিয়েছে। পারিবারিক কলহের কারণে অনেক সময় পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। সংসার জীবন সবসময় মধুময় হয় না। পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম বা বিয়ের সম্পর্ককে বেশি দিন আঁকড়ে ধরে রাখতে পারে না। এখন আলোচনা করা যাক পরকীয়া বিষয়ে আইনে কি বলা হয়েছে। বাংলাদেশের আইনে দণ্ডবিধি 497 ধারায় পরকীয়ার শাস্তির কথা বলা হয়েছে। দণ্ডবিধি 497 ধারা মতে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সঙ্গে সে নারীর সম্মতি সাপেক্ষে সম্পর্কে লিপ্ত হন, তবে সে ব্যক্তি বেবিচারের অপরাধী হিসেবে গণ্য হবেন। এক্ষেত্রে অপরাধীর 5 বছর পর্যন্ত সাজা হতে পারে। তবে পরকীয়ায় জড়িত নারীর কোনো শাস্তির কথা দণ্ডবিধি আইনে বলা নেই। স্ত্রী যদি পরকীয়া করে তাহলে তার বিরুদ্ধে এ ধারায় আইনানুগ ব্যবস্থা নিতে পারে না তার স্বামী। আইনের বিধান অনুযায়ী স্ত্রী পরকীয়া করলে স্বামী তার বিরুদ্ধে মামলা করার সুযোগ পাবেন না। দণ্ডবিধির 497 ধারা অনুযায়ী কোনো স্ত্রী পরকীয়া করলে যার সঙ্গে পরকীয়া করবে শুধু সে ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে, অথচ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কিছুই করার নেই। একইভাবে স্বামী পরকীয়া করলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে বা যার সঙ্গে পরকীয়ায় জড়িত হবে তার বিরুদ্ধে কোনো প্রতিকার পাবেন না। স্বামী যদি কোনো বিধবা বা অবিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রী যদি স্বামীর অনুমতি সাপেক্ষে পরকীয়ায় জড়িত হয়, তা আইনগতভাবে বৈধ। দণ্ডবিধি আইনের 497 ধারা বাংলাদেশ সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ও বৈষম্যমূলক। এর আগে পরকীয়া ফৌজদারি অপরাধ নয়, ইংরেজ শাসনামলে তৈরি দণ্ডবিধি আইনের 497 ধারা অসাংবিধানিক, এমনটি রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। রায়ের পর থেকেই সাংবাদিক, আইনবিদ, মানবাধিকার কর্মী, ধর্মীয় নেতা, সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে আসছেন। আবেগ, উত্তাপ, যৌক্তিক তর্ক বিতর্ক এখনও চলমান। সন্দেহ নেই এটি আরও কিছুদিন চলবে। পাকিস্তান 1979 সালে পরকীয়াকে শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করে। তবে এক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলাদের শাস্তির পরিমাণ বেশি রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যের ধর্মীয় রক্ষণশীল দেশ সৌদি আরবে পরকীয়াকে বিরাট অপরাধ বলে গণ্য করা হয়। স্বামী বা স্ত্রী যে কারো অভিযোগ প্রমাণিত হলে জরিমানা, নির্বিচার আটক, জেল, মারধর, এমনকি মৃত্যুদণ্ডের বিধান পর্যন্ত রয়েছে। ধর্মীয় অনুশাসনের মধ্যে ইসলাম ধর্মে পরকীয়া বা ব্যভিচারের শাস্তি কঠিন থেকে কঠিনতর। ইসলামী রাষ্ট্রসমূহে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। মনোচিকিৎসায় একথা স্বীকৃত যে বাবা মার পরকীয়া সন্তানের মানসিক স্বাস্থ্যের উপর এবং সামাজিক সম্পর্ক ও যোগাযোগে বিরূপ প্রভাব ফেলে এবং অধিকাংশ ক্ষেত্রে তা সন্তানের মানসিক বিষণ্ণতার ও আগ্রাসী মনোভাবের জন্ম দেয়।